শ্রী গুরু জয়, রাধে রাধে। তো গুরুদেবকে আমি সবসময় বলি, আমি যতটাই মূর্খ হই না কেন, আমি কিন্তু তোমারই চরণে থাকবো সবসময়, সর্বদাই তোমার স্মরণ করব, তোমার নাম গান করব, তোমার কথা মানুষকে বলবো। তো সেই কারণে আমার একটা বিরাট অপারেশন হলো। আপনারা অনেকেই জানেন, আমি একটা ভিডিও বানিয়েছিলাম। তো উনি কতটা লীলাময় এবং উনি যে সত্যিকারের জীবন্ত ভগবান, এটি প্রমাণ আরও একবার আমার জীবনে তিনি দিলেন। আপনারা সত্যিকারের বললে হয়তো বিশ্বাস করবেন না, এখানে হয়তো ভাববেন যে আমি যারা শ্রীগুরুর সঙ্গে দীক্ষিত না, তারা বাইরের যারা দাদা দিদি বা বন্ধুরা আছেন, তারা হয়তো ভাববেন যে আমি গুরুদেব সম্পর্কে প্রচার করছি। কিন্তু আমার গুরুদেবকে প্রচার করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার গুরুদেব নিজে যখন স্থূল শরীরে ছিলেন তখন নিজেই প্রচার করতে বারণ করতেন এবং শিষ্য ভক্ত বললে তাকে ভয় দেখাতেন। তো এটি আমি আর না বলে থাকতে পারছি না, যে আমি যখন আমার মাঝখানে খুব শরীর খারাপ হলো, প্রায় 1.5-2 মাস আগে থেকেই আমি অসুস্থ। আমার হার্টের খুব প্রবলেম। 2017 সালেও আমার হার্ট অ্যাটাক হয়, তখনও গুরুদেব আমাকে বাঁচিয়ে নিয়ে আসেন। তারপরে আবার আমি অসুস্থ হই, ডাক্তারের কাছে আমি হসপিটালে যাই, একটা বড় হসপিটালে একজন বড় ডাক্তারের কাছে যাই। তিনি আমাকে বলেন যে আপনার যা বর্তমানে হার্টের অবস্থা, তাতে আপনাকে ইমিডিয়েট ভর্তি হতে হবে, অপারেশন করতে হবে। তো আমি বললাম, স্যার আমার তো কত টাকা কি খরচা হবে সেটা যদি বলেন। তো তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে বললো যে একে নিয়ে যাও, সব কিছু বুঝিয়ে দাও এবং কি করতে হবে, কত টাকা লাগবে জানিয়ে দাও। তিনি সব কিছু বুঝিয়ে টুঝিয়ে আমাকে বললেন যে আমার অপারেশনের খরচা 8 লক্ষ টাকা। তো প্রথমে শুনে কিছুক্ষণ চুপ করে রইলাম আমি। তারপর আমি সমস্ত কাগজ নিয়ে বাড়ি এলাম। নিয়ে এসে আমি গুরুদেবকে বললাম, বা আমি আমার ছোট মেয়ে রাধারানী এবং আমার ছোট ছেলে গোপালকে বললাম, তো আমার তো সময় হয়ে এসছে, তার তো কোনো রাস্তা নেই, কারণ 1-1.5 লক্ষ টাকা হয়তো এদিক ওদিক করে ব্যাংক খুঁজলে পাবো, তার থেকে বেশি কিছু কোথাও পাবো না। আর 8 লক্ষ টাকা জোগাড় করা এত সোজা কথা নয়। তো আমি বললাম এই তো সময় শেষ। তো যাই হোক, কদিন খুব কষ্ট রইলাম ঘরের মধ্যে, শ্বাস নিতে পারছি না, প্রায় প্রাণটা বেরিয়ে যায়। তো ওই ছোট ছোট পোর্টেবল অক্সিজেন পাওয়া যায়, সেগুলোকে কিনে এনে রাত্রে রাত্রে দিতাম, সারা রাত বসে থাকতাম, শ্বাস নিতে পারি না। তো তারপর হঠাৎ করে একজন বন্ধুর সঙ্গে কথা হলো, সে আমাকে বলল অমুক হসপিটালে যাও। তারপর আমি একটি হসপিটালে যাই, সেখানে গিয়ে আবার ডাক্তার দেখাই, কারণ তখন অবস্থা খুব খারাপ, আর হয়তো শেষ নিঃশ্বাস যখন তখন বেরিয়ে যেতে পারে। তো যাই হোক, ডাক্তারকে দেখানোর পর তিনি দেখে বললেন যে আপনি ইমিডিয়েট ভর্তি হয়ে যান, এবং অনেকগুলো ব্লাড টেস্ট দিলেন, অমুক তমুক প্রচুর টেস্ট দিলেন, এবং তো যাই হোক ভর্তি হয়ে গেলাম। হয়ে গিয়ে ওই টেস্টগুলোকে করালাম। তো আমি কিন্তু ডাক্তারবাবুকে বললাম, স্যার আমি কিন্তু অপারেশন করাতে পারবো না, কারণ ওই হসপিটালে বলেছিল 8 লক্ষ টাকা, এখানে বলেছে 6 লক্ষ টাকা। আমি বললাম, স্যার আমার কাছে 6 লক্ষ টাকা নেই, আমি করাতে পারবো না। তো বললো ঠিক আছে, আগে আপনি আপনার শরীরের অন্যান্য যে সমস্ত সমস্যা আছে সেগুলো সমাধান করে নিন, তারপর চিন্তা করুন। তো যাই হোক 15 দিন হসপিটালে থাকলাম, বিভিন্ন রকমের টেস্ট করে আমাকে বিভিন্ন রকমের ইঞ্জেকশন ওষুধ প্রয়োগ করে সুস্থ করলেন। তারপর ডাক্তারবাবু বললেন যে আপনি অপারেশনটা হয়ে যান। তা আমি বললাম, স্যার আপনার পায়ে পড়ি, আমার কাছে 6 লক্ষ টাকা নেই, আমি 6 লক্ষ টাকা দিতে পারবো না, আপনি আমাকে ছুটি দিন। তো ডাক্তারবাবু বললেন, দেখুন খুব রিস্ক, এমন হতে পারে যে আপনি হসপিটাল থেকে নিচে নেমেছেন, বাইরে গেছেন, আপনি হার্ট অ্যাটাক হলো, আপনি মরে যাবেন। আমি বললাম মরবো। তো যাই হোক জোর করে তো ছুটি নিয়ে চলে এলাম। তারপরে বাড়িতে কিছুদিন ভালো ছিলাম, প্রায় 1.5-2 মাস, কিন্তু অপারেশন করার মতো অবস্থা আমি
ভাবতেই পারছিলাম না যে কীভাবে করব। তারপরে তো হঠাৎ করে কীরকম একটা মানসিক পরিবর্তন হলো, এবং যারা আমার সম্পর্কে শুনেছিল, বন্ধু বান্ধব বা অন্যান্য যারা ছিল, বা আমার এদিক ওদিক একটু বুদ্ধি কাজ করলো যে এখান থেকে তো কিছু টাকা আসতে পারে। তো যাই হোক, সেসব তো অনেক ইতিহাস, সেগুলো বলে শেষ করা যাবে না। তো এমন কৃপাময়, তো এমন লীলাময় যে আগে আপনাকে নিয়ে খেলা করবে এবং আপনাকে কি যে করবে, মানে একটা সময় মনে হবে যে আর গুরুদেবকে ডাকবো না, গুরুদেবের প্রতি ভরসা রাখবো না, গুরুদেবকে ডাকবো না, গুরুদেব তো আমার জন্য কিছু করছে না। কিন্তু এমন খেলা খেলবে আপনার সঙ্গে, এত মানে গুরুদেব তার শিষ্য ভক্তদের যাদের সত্যিকারের ভালোবাসেন, মানে আমি বলবো আমার জীবনে গুরুদেবের বহু লীলা আছে। মানে আমি সারা বছরে হোক, মাসে হোক, দিনে হোক, মানে আমার তো পিতা, আমার বন্ধু, আমার ভাই, আমি আমার গুরুদেবকে তাই মনে করি। আপনারা কি ভাবেন জানি না, আমি কিন্তু আমার গুরুদেবকে আমার পিতা মনে করি, আমার ভাই মনে করি, আমার দাদা মনে করি, আমার বন্ধু মনে করি। সেই হিসাবে মিশি, সেই হিসাবেই চলি। আমি কোনো কিছু খাদ্য খেলে আমি আমার গুরুদেব এবং আমার রাধারানী এবং আমার গোপালকে না দিয়ে, আমি যদি রাস্তায় খাই তাহলে নিবেদন করে খাই, তাদেরকে দিয়ে খাই। তো যাই হোক, কীভাবে যে 6 লক্ষ টাকা গুরুদেব জোগাড় করে দিলেন, এবং অপারেশনটা অনেক বড় অপারেশন ছিল। আমি তো ভেবেছিলাম এই অপারেশনই আমি শেষ হয়ে যাব, কারণ আমার অবস্থা খুবই খারাপ, আমি হয়তো আর ফিরব না। তাই আপনাদের সামনে একটা ভিডিও বানিয়ে গেছিলাম যে আমি যদি না ফিরি এই ভিডিওটাই শেষ হবে। কিন্তু দেখুন কেমনভাবে আমার বুড়ো বাবা আমাকে টেনে নিয়ে এলেন, উনি তো যেতেই দিচ্ছেন না। 2017 সালেও একই অবস্থা, আজকের দিনও তাই, কিছুতেই যেতে দিচ্ছেন না। এবং কবে যাব সেটাও তো জানি না, আবার যেদিন হয়তো মন হবে সেদিন নিয়ে চলে যাবে। তো যাই হোক, যে কদিন বেঁচে আছি গুরুদেব সম্পর্কে আপনাদেরকে বলবো, আপনাদেরকে শোনাবো, এবং গুরুদেবের বহু লীলা কাহিনী আছে, আমি সেগুলো আবার রেডি করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবং গুরুদেবের সম্পর্কে যদি শুনতে ভালো লাগে তাহলে আমার সঙ্গে থাকবেন। আমি গুরুদেবের বহু অজানা বিষয় আপনাদের সামনে নিয়ে আসব।